ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অব স্টাফ সু গ্রে প্রধানমন্ত্রীর এতটাই কাছের লোক ছিলেন যে গত মাসেও কিয়ার স্টারমারের সফরসঙ্গী হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় ছিলেন। The Sue Gray report into government lockdown parties has just been published. জ্যেষ্ঠ সরকারি আমলা সু গ্রে দেশবাসীর কাছে সুপরিচিত হয়ে ওঠেন লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটে কোভিড বিধি ভঙ্গের বেশ কিছু ঘটনার তদন্ত করে প্রতিবেদন প্রকাশের জন্য। ডাউনিং স্ট্রিটে কোভিড বিধি ভঙ্গের ঘটনাগুলো পার্টিগেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত। এই প্রতিবেদন প্রকাশের কারণেই 10 ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসনের প্রস্থান ত্বরান্বিত হয়। এরপর হোয়াইট হলের বড় চাকরি ছেড়ে লেবার দলের উচ্চ পদে যোগ দেন সু গ্রে। এই তথ্য প্রকাশিত হওয়ার পর কনজারভেটিভ দলের মধ্যে এক ধরনের আক্রোশ সৃষ্টি হয়। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সু গ্রে বিরোধী দলের নেতা কিয়ার স্টারমারের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। এরপর সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দফতর 10 ডাউনিং স্ট্রিটেও একই পদে বহাল থাকেন সু গ্রে। ক্ষমতায় আসার আগে সু গ্রের দায়িত্ব ছিল লেবার দলকে সরকারে আসার জন্য প্রস্তুত করা, কিন্তু সরকারে আসার পর মনে হচ্ছে লেবার দল ততটা প্রস্তুতি নিতে পারেনি, কারণ কয়েক মিলিয়ন পেনশনারের উইন্টার ফিউল পেমেন্ট বাতিল করে তীব্র সমালোচনার মুখে পড়েছে লেবার পার্টি। পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সহ সরকারের উচ্চ পদে থাকা অন্য মন্ত্রীরা ধনী ডোনারদের কাছ থেকে নানা রকম উপহার গ্রহণ করে তীব্র সমালোচনার মধ্যে পড়েন। উপহারের মধ্যে ছিল দামি পোশাক এবং বড় বড় ইভেন্টে যাওয়ার ফ্রি টিকিট। গত মাসে সরকারের অভ্যন্তরে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হবার খবর বেরিয়েছিল। খবরে জানা যায় প্রধানমন্ত্রীর চেয়ে সু গ্রের বেতন বেশি এবং সরকারের অভ্যন্তরে তাঁর প্রভাব নিয়ে সহকর্মীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। সু গ্রের বেতনের অঙ্ক ফাঁস হয়ে যাওয়া সরকারের অভ্যন্তরে অসন্তোষের বিষয়টি স্পষ্ট করে তোলে। ফলে সরকারের অভ্যন্তরে পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়। I acknowledge that briefings to you are not helpful to the government. My focus is on what we need to do as a government to change the country for the better. Clearly there are people who are very unhappy within your team, and I'm wondering whether you've got a grip on that and whether you're the one in control here. I'm completely in control and focused, and every day the message from me to the team is exactly the same. রবিবার সু গ্রেকে প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ পদ থেকে সরিয়ে অন্য একটি পদে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি ব্রিটেনের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের মধ্যে লিয়াজো করার কাজ করবেন। এক বিবৃতিতে সু গ্রে বলেন, তাঁকে ঘিরে আলোচনা সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। In recent weeks, it's become clear to me that intense commentary around my position risked becoming a distraction to the government's vital work of change. প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে সহায়তা করার জন্য সু গ্রেকে ধন্যবাদ জানান এবং বলেন তিনি তাঁর চলমান গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখবেন। Sue has played a vital role in strengthening our relations with the regions and nations. I'm delighted she'll continue to support that work. সু গ্রের পদে প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন মর্গান ম্যাকসুইরি। তিনি ছিলেন সাম্প্রতিক সাধারণ নির্বাচনে লেবার দলের বিজয়ের মাস্টারমাইন্ড। ম্যাকসুইনির নিয়োগকে স্বাগত জানিয়েছেন আগের লেবার সরকারের একজন উপদেষ্টা। It's really hard to drive party politics from the centre of a government if you've not come up through party politics. I've worked with Sue, I rate Sue, but I think you see now the need for the political professionals to be the driving force in the comms, in the policy and in everything that's done. টেরিজা মে প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর চিফ অব স্টাফ ছিলেন লর্ড গেভিন বারওয়েল। চিফ অব স্টাফ নিয়োগ নিয়ে তিনি কিয়ার স্টারমারকে সতর্ক করেছেন। This is now a crucial moment for the Prime Minister. He's got to get this second iteration of his number 10 operation right if he's going to recover some of the political ground he's lost over the last couple of months. সরকার গঠনের মাত্র 3 মাস পরেই উচ্চ পদে রদবদল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নতুন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে নিল।